আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওর একটি স্পেশাল যারা বিভিন্ন চাকরির পরীক্ষার্থী আছেন তাদের জন্য। তো আজকে আমরা জানবো আমাদের বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক, চলো। কাজী নজরুল ইসলাম 1899 সালে 24শে মে বাংলা 1306 বঙ্গাব্দে 11 জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলায় আসানসোল মহকুমার রানীগঞ্জ থানাধীন চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী ফকির আহমেদ এবং মাতা জাহেদা খাতুন। তার বাবা ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাজারের খাদেম। শৈশবে নজরুল লোটো গানের দলে যোগ দিয়েছিলেন। তিনি দুখু মিয়া, হই হই, কাজী ব্যাংচি প্রভৃতি ডাকনামে পরিচিত ছিলেন। 1917 সালে সেনাবাহিনী 49 নং বাঙালি পল্টনে যোগদান করে। 1920 সালে চাকরি ছেড়ে দেন। 1924 সালে 24শে এপ্রিল আশালতা সেনগুপ্ত এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কবি 1926 সালে প্রথম ঢাকায় আসেন। 1941 সালে তিনি বাকশক্তি রহিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। 1974 সালে 23 মে কবিকে স্থায়ীভাবে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং একই সালে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1976 সালে 18 এপ্রিল তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। এই মহাকবি 1976 সালের 29 আগস্ট বাংলায় 1383 বঙ্গাব্দে 12ই ভাদ্র বাংলাদেশে মৃত্যুবরণ করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের প্রাঙ্গণে সমাহিত করা হয়। এখন আমরা জানবো কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্ম সম্পর্কে। উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রথমে আছে গল্পের মধ্যে আছে ব্যথার দান, প্রথম রিক্তের বেদন, শিউলিমালা, পদ্ম খোরাক, জিনের বাদশা। তারপরে আসছে কাব্য। আসলে কাব্যর ব্যাপারটা হচ্ছে যে কয়েক গুচ্ছ কবিতা একসাথে কাব্য আকারে প্রকাশ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কাব্যগুলো হচ্ছে অগ্নিবীণা, চক্রবাক, ডাঙার গান, সাম্যবাদী, নতুন চাঁদ, ছায়ানট, বিষের বাসী, সঞ্চিতা, সিন্ধু হিন্দল, সর্বহারা, ঝিঙে ফুল, ফণিমনসা, সন্ধ্যা, দোলনচাপা, প্রলয় শিখা, জিঞ্জির, পূর্বের হাওয়া, সাত ভাই চম্পা, মরু ভাস্কর, চিরোত্তরনামা। এগুলো তার উল্লেখযোগ্য কাব্য। এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসে, যেমন একটা কবিতা দিয়ে বললো আমরা যদি দেখি কীভাবে আসতে পারে। যেমন এখানে আমরা দেখলাম একটা আমার বই আছে, বই থেকে যেমন বাংলার প্রশ্নের টিকা এখানে দেখি একভাবে আসছে যে কাজী নজরুল ইসলামের দারিদ্র কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সিন্ধু হিন্দলের। ঠিক আছে, এরকম আরও অন্য অনেক থাকে পরীক্ষায়। তারপরে আমরা কাব্যের পরে আমরা দেখব নাটক। তিনি তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ঝিলিমিলি, পুতুলের বিয়ে, আলেয়া, মধুমালা। এগুলো তার উল্লেখযোগ্য কিছু নাটক। এগুলো খুবই ইম্পর্টেন্ট, সবার মনে রাখার চেষ্টা করবেন। তারপর আসছে প্রবন্ধ। প্রবন্ধের মধ্যে আছে রাজবন্দির জবানবন্দি, রুদ্রমঙ্গল, ঝিঙে ফুল, দুদিনের যাত্রী, যুগবাণী, ধূমকেতু। তারপর আসছে পত্রিকা। তিনি কোন কোন পত্রিকা কাজ করেছিলেন? এর মধ্যে পত্রিকার মধ্যে উল্লেখযোগ্য আছে নবযুগ পত্রিকা, ধূমকেতু, লাঙল। এগুলো তার পত্রিকা। এরপরে আসছে সঙ্গীত গ্রন্থ, মতোই সেম সঙ্গীত গ্রন্থ। অনেকগুলো সঙ্গীত একসাথে একটা বই আকারে প্রকাশ করা হয়েছে, সেটা হলো সঙ্গীত গ্রন্থ। যেমন বুলবুল, গুলবাগিচা, চোখের চাতক, গানের মালা, সুরলিপি, বনগীতি, সুরমুকুর, সুর সাকি, চন্দ্রবিন্দু, গীত শতদল, জুলফিকার, রাঙাজবা, নজরুল গীতিকা, নজরুল স্মারলিপি। এগুলো হলো তার সঙ্গীত গ্রন্থ। কাজী নজরুল ইসলাম তার জীবনে 3টি উপন্যাস রচনা করেন। কাজী নজরুল ইসলাম তার জীবনে 3টি উপন্যাস লিখেছে, তার মধ্যে একটি হলো বাঁধনহারা। বাঁধনহারা আসলে কাজী নজরুল ইসলাম 1927 সালে প্রকাশ করেন, যেটা বাঁধনহারা প্রথম। এটার একজন আত্ম-অন্বেষণকারী যুবক বর্ণনা করে, প্রেম, ধর্ম, সমাজ, ঈশ্বর সব কিছু নিয়ে সেই যুবকের কি বলে এক কথায় সে কোনো বাঁধনে থাকতে চায় না। এর মধ্যে সেই যে বর্ণনাকারী বা যে যুবক, তার কল্পনার একটি প্রতীক হলো সুমনা চরিত্র, যে নারীমূর্তি আর কি। বলতে গেলে এই উপন্যাসের মূল কথা থেকে যদি আমরা একটু দেখি, এই উপন্যাসের মূল কথা হলো মূলত একজন যুবকের আত্মজিজ্ঞাসা ও মুক্তির পিপাসার কাহিনী, যেখানে নারীর প্রতীক রূপে আসে উপন্যাসের কল্পনা ও দর্শন মিলেমিশে এক কাব্যিক প্রবাহ তৈরি করে। তারপরে আমরা দেখব তার আরেকটি উপন্যাস দ্বিতীয়, যেটা মৃত্যু ক্ষুধা, যেটা 1930 সালে প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলামের তুলে ধরেন এই উপন্যাসটায় মৃত্যু ক্ষুধায় সমাজের যে দরিদ্র আর সামাজিক যে বৈষম্যর যে আসলে শিকার মানুষ বা এটার বাস্তবতা তিনি তুলে ধরেন। এতে সমাজতান্ত্রিক ভাবনার ছাপ স্পষ্ট। এর মধ্যে প্রধান চরিত্রের মধ্যে আমরা দেখি আর কি হামিদ, সমাজের নিপীড়িত শ্রেণীর প্রতিনিধি যিনি আর কি, দরিদ্র নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানো এক সংগ্রামী চরিত্র আর কি তিনি। তারপরে আমরা আরও দেখি যে জয়নব, যিনি ওই হামিদের স্ত্রী, এবং দরিদ্র আর ক্ষুধার শিকার যে নারী, ত্যাগ ও
সত্তার প্রতীক। মানে এই উপন্যাসটি পড়লে দেখতে পাবেন যে স্বরূপ হলো আমাদের এখানে এই উপন্যাস মৃত্যুক্ষুধা উপন্যাসে হামিদের বন্ধু, সমাজ পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা যিনি থাকেন আর কি এই উপন্যাসে। তারপরে আমরা পরবর্তী যে তার 3য় নাম্বার যে উপন্যাস সেটা কুহালিকা, যেটা 1931 সালে প্রকাশিত হয়। কুহালিকার আসলে মূল কথা হলো এটা একটি সাম্প্রদায়িকতা ও ধর্মীয় গোলামির বিরুদ্ধে এক সাহসী প্রতিবাদ, যেখানে নারী মর্যাদা ও সমাজ সংস্কারের কণ্ঠস্বর উঠে এসেছে। এটার আসলে এই কুহালিকা যে মূল চরিত্র এর মধ্যে আছে শহীদ, একজন মুক্তিচেতক যুবক যিনি সাম্প্রদায়িকতা, কুসংস্কার ও গোলামির বিরুদ্ধে অবস্থান নেন। নারী স্বাধীনতার প্রতীক, বুদ্ধিমতী, শিক্ষিতা এবং দৃঢ়চেতা। তারপরে আমরা দেখতে পাই আরও একজন যার নাম রাহাত, মুসলিম যুবক, হিন্দু মুসলমান সাম্প্রতিক পক্ষপাতী, মানবতাবাদী চরিত্র। এই হলো আসলে কাজী নজরুল ইসলামের কিছু সাহিত্যকর্ম, যেটা আমি যথেষ্ট চেষ্টা করেছি। এর মধ্যেও কিছু বাদ পড়তে পারে, থাকতে পারে। তো আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।